بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শেষে 124 আমার এক ভাই প্রশ্ন করেছেন যে আসলে বিয়েতে মোহরটা দিবে, এটা কিভাবে দিবে। আসলে আপনার প্রশ্নটা আমি বুঝতে পারলাম কিনা আমি তা জানি না, তবে যেটা বুঝতে পারছি যে কিভাবে দেবে। কিভাবে দেবে বলতে আপনার সম্ভব যেটা হয় সেটা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তুমি তোমার খুশি মনে তোমার স্ত্রীকে তোমার স্ত্রীকে খুশি মনে তাকে সাদকা দাও। সাদকা বলতে এখানে মোহর দাও। এটা যদি আপনি অর্থ দিতে চান যে আমি এই পরিমাণ অর্থ তাকে দিব, আপনার নিজ খুশি মনে, কারো চাপে না, অথবা মেয়েদের পক্ষে দাবির কারণে না, আপনি নিজ মনে দিবেন, খুশি মনে দিবেন। যেটা আমাদের দেশের ট্র্যাডিশন হয়ে গেছে, 5 লাখ 3 লাখ বা 10 লাখ টাকা মোহর না হলে ভালো বিবাহই হলো না। এটা কেমন ধরনের বিয়ে হলো যে মানে মাত্র 10,000 টাকা মোহর পেতেছে না। এটা বিয়ে, এটা সুন্নাত, এটা একটা ইবাদত। এই ইবাদতকে আপনারা খেয়াল খুশি মতো এভাবে চালাবেন, এটা এমনটা হয় না বা হতেও পারে না। আপনি নিজ থেকে যেটা দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাউ কানা বিহাদিদ, ওয়ালাউ কানা মিন খাতিম, সরি আস্তাগফিরুল্লাহ, ভুল হলো মনে হয়। অনুবাদটা এরকম যে যদি একটা লোহার আংটিও হয় তাও তুমি সেটা দাও। তো লোহার আংটিও দেন তাও এটা ভালো, কিন্তু মানে এ ধরনের সামাজিক ট্র্যাডিশনকে নিয়ে বিয়েকে অপবিত্র করার চেষ্টা করবেন না। আর যদি আপনি টাকা পয়সা দিতে চান, যদি মেয়ের হাতে দিতে চান সরাসরি দিতে পারবেন, যদি মেয়ের বাবার হাতেও দিতে চান তাও আপনি দিতে পারবেন। দুইটাই জিম্মাদার, কারণ মেয়ের বাবা হচ্ছেন জিম্মাদার। এই আর কি। আর আপনি সম্পূর্ণ গহনাটাও তাকে দিতে পারেন, যে আমি মোহর বেঁধেছিলাম 50,000 টাকা, 50,000 টাকার মোহর আমি দিয়ে দেবো, বা 1 লাখ টাকার মোহর বেঁধেছিলাম 1 লাখ টাকার মোহর আমি দিতে পারবো। এটা সবটাই দিতে পারবেন। তারপরে আপনার প্রশ্নের মধ্যে যদি অস্পষ্টতা থাকে বা আমার উত্তরের মধ্যে, তাহলে বলবেন, ইনশাআল্লাহ স্পষ্ট করার চেষ্টা করব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।